Yo, what is up guys? Assalamualaikum, that's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর মতো অনেকটাই ভালো আছি। আর ভাই আজকে ভিডিও থাম্বনেল টাইটেলে করলে তোমরা বুঝে গেছো আজকে আমরা করতেছি আমাদের বরফের চ্যালেঞ্জ। মানে আমাদের সব কিছু বরফে থাকতো, আমাদের গান ড্রেসআপ বাগের বাগের যা সব বরফ, গ্লোবাল থেকে শুরু করে ব্যানার। আর ভাই আমাদের ড্রেসআপের ক্ষেত্রে বরফের কথা আসলে সবসময় মনে পড়ে আমাদের সেই ওল্ড লাস্ট ইলাইট পাসটা। ভাই দেখো জোস লেভেল লাগছে না, এটা পুরো বরফের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে, এই জন্য আমি মূলত চয়েস করছি। আর আমাদের মাথার সাইডটা থাকুক, আমাদের যেহেতু পার্মানেন্ট একটা জিনিস ওটা থাকুক। আর শুধু এটাই না, আমরা কিন্তু আমাদের গান স্কিন যা আছে সব কিছু কিন্তু আমাদের বরফের স্কিন দেওয়া লাগবে। ভাই বুঝো গেমে কয়টা গান স্কিনে বরফের গান স্কিন আসছে, তো আমরা কয়েকটা চয়েস করছি। যেমন কি দেখো আমাদের গান স্কিনের মধ্যে সবগুলো কিন্তু বরফের গান স্কিন নাই, কিছু কিছু গান স্কিন যেগুলো বরফকে নিতে পারবো, যেমন এই M60 UMP MP40 দেখো এগুলো কিন্তু দেখতে বরফ টাইপই, এই জন্য আমি এগুলো চয়েস করছি। M10 অথবা আবার ম্যাক্স 7টা আছে, এই সবগুলো কিন্তু বরফের ডিপেন্ড করে হয়েছে। আর ভাই এখানে তো আমাদের ব্যানার বাগা সব আমরা বরফের করে ফেলছি। তো ভাই সময় নষ্ট করবো না, চলো যাও যাক আমাদের ম্যাচের মধ্যে। তো ভাই এখানে আমাদের দিয়ে দেয় আমাদের পিকের মধ্যে, মানে বারমুডা ম্যাপ দিয়ে দেয়। আর আমরা নেমে যাই ফ্যাক্টরিতে, কারণ ভাই লুট করতে গেলে আমাদের বরফের ফ্যাক্টরিতে চয়েস করতে হবে, কারণ ভাই এখানেই শুধুমাত্র বরফ পড়ে। আর এটা ছাড়া আমাদের বরফের আর্সেনাল বা বরফের অ্যাড্রেস চয়েস করতে পারি, কিন্তু আমাদের কথা আছে জায়গায়, আমাদের কিন্তু অনেক কন্ডিশন আছে, আমাদের বরফের গান স্কিন লাগবে। মানে আমরা র্যান্ডমলি কোনো গানই নিতে পারবো না শুধুমাত্র বরফের গান ছাড়া। তো ভাই এটা কিন্তু খুঁজতে অনেক কষ্ট হবে। তো এখানে অগ আছে, কিন্তু ভাই অগের মধ্যে আমাদের কোনো বরফের স্কিন নাই, তো আমরা এটা চালামুন এটা ফালাই দিব। আর থ্রোগনে কিন্তু আমাদের এটা বরফ বাইপ দেয় গান স্কিনটা, তোমরা থ্রোগন চয়েস করতে পারে। এখানে অগটা ফালাই দিলাম আমরা। আর আমাদের হাতে যে শর্টগানটা ছোট দিয়ে খেয়াল করা দরকার না, কারণ ওটা আমরা কিল করবো না। আর ভাই এটা কিন্তু বারবার প্যারার জিনিস, একটু পর একটা ছোটো পিস্তল উঠে যায়, তো ওটা থাকুক ওটার মতো। আর আমরা কিন্তু আমাদের অন্য গান স্কিন খুঁজতে থাকি, যাতে আমরা আমাদের এক্সমেট বা কিংফিশার পাই গেলাম। যাক ভাই ভালোই, কিন্তু ভাই আমাদের চিন্তার কোনো বিষয় নাই, কারণ আমাদের এই যে ভেন্ডিং মেশিনের মধ্যে কিন্তু গ্রোজার দিচ্ছে। আর গ্রোজার আমাদের কাছে বরফের গায়ে আছে ভাই, এটা ফুললি বরফের উপর ডিপেন্ড করেই হয়েছে বোধ হয়। ভাই পুরো বরফের মধ্যে আছে, ডাবল রেড ফের গায়ে অস্থির চলে, তোমরা ওটা নিয়ে নিবো। তার ওই সামনে একটা এনিমি আছে, এটা মারবো। একটু শর্ট খাইছে ভাই, হেড তো খাইছিল অনেকটাই শর্ট খাইছে, কিন্তু এটা মেরিট নিচ্ছে আর আমরা ফাটাই দিলাম। ও এটা কি ভিতরে দিন না, এখানে আছে কোথায় ভাই, হাওয়াতে গুলি মার শুরু করবো। আবে ভাই বোধহয় ভিতর দিকে গেছে, দাঁড়াও ওয়েট, এই যাও সামনের দিকে, ওয়েট দাঁড়াও। এটা এখান দিয়ে একটু কিংফিশারে একটা হেডশট, আবে লাগেনি, আছে দাঁড়াও ওয়েট, এখান দিয়ে একটু শট খাবে। ওকে ভাই যাক, আমাদের কিন্তু বরফের গায়ে স্কিন দিয়া বরফের চ্যালেঞ্জের মধ্যে প্রথম কিল হয়ে গেছে। আর ভাই এখানে আমাদের অল সব কিছু বরফ নেওয়া হয়ে গেছে। ভাই ক্যারেক্টার স্কিল দেখেও খেয়ালই করে না, কারণ ক্যারেক্টার স্কিল এটা কি খেলোয়াড় কী আছে ভাই, কারণ আমাদের ক্যারেক্টার স্কিল এরকম কোনো জিনিস নেই যে বরফ দেওয়া করা, তোমরা বরফে ক্যারেক্টার স্কিল চয়েস করতে পাই নাই, ওটা সরি। আর ভাই এখানে আমাদের কিন্তু পুরো পারফেক্টলি সব কিছু লুট নিতে হবে, ফ্যাক্টরি থেকে বের হয়ে যাই, তাহলে কিন্তু আমরা আর লুট নিতে পারবো না। আর এখান থেকে আমরা আমাদের গ্রোজাটা নিয়ে নিলাম। আর ভাই এই গ্রোজাটা সেই লেভেলের চলে, তো চলো এটা দিয়ে কিল করা যাক এখন থেকে। আর আমরা কিন্তু এখান থেকে বের হওয়া লুট নিতে পারবো না, তো মেডিকিট অ্যামো বাগেরা সব কিছু আমাদের পারফেক্টলি নেওয়া লাগবে, আমাদের বেস্ট হেলমেট যা আছে সব। তো এটা আমাদের খেয়াল রাখলে ওই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তবে আমাদের পারফেক্টলি লুট করা হয়ে গেছে, আর এখন আমরা চলে যাবো আমাদের অন্যান্য এরিয়ার দিকে, লোকেশনের দিকে। আর ভাই আমরা কিন্তু অনেকটাই লেট করে ফেলছি, এখানে মাত্র আর 25টি নিয়ে যাবে আছে, সরি 24টি নিয়ে যাবে, আমি মিলে 25 জন আর কি। তো চল আমাদের একটা গাড়ি দরকার, তারপর বরফের গাড়ি দরকার, মানে বরফের গাড়ি স্কিনওয়ালা গাড়ি, মানে বরফের চেয়ে সব কিছু বরফ হতে হবে ভাই, কোনো ধরনের আনফেয়ার ম্যাচ হবে না, সব বরফ হতে হবে আমাদের। তো ভাই এখানের মধ্যে আমাদের কিন্তু বরফের একটা ইমোট আছে, তোমরা দেখো নাই, এই দেখো ভাই আমাদের সেই বরফের ইমোটটা, ভাই পিছন দিয়ে স্নো বের হইতেছে। আবে ভাই ভাই বুঝতে পারতেছো কী লেভেলে পাগলামি করতেছি, পুরো সব বরফ, গ্রেনেড বাগড়া গ্লোবাল জাস্ট সব বরফ করে ফেলবো। আর গ্লোবাল আমরা নেওয়ার দরকার কি, আমাদের নিজেদের গেমে গ্লোবাল তো যথেষ্ট, ওইটাই তো বরফ ভাই। আর আমরা এদিকে আমাদের পিকের দিকে চলে আসলাম, কিন্তু ভাই আমাদের কিন্তু অ্যালার্ট থাকলো, পিকের মধ্যে কিন্তু অনেক ক্যাম্পার উপরের দিকে থাকে। তো ভাই এখানে গাড়ি নিতে আসছিলাম আমরা, তো সামনের দিকে ফাইট করে একটা শর্ট খাবে ভাই, বাইকটা কিন্তু আমরা নিতে পারবো, ধরো এখান থেকে একটু শর্ট মরে যা। আবে ইয়ার আচ্ছা বাদ দাও, আমরা শুধু অতি পাকলামি করবো না, থার্ড পার্টি করে যা নিজেরাই মারা খাবো।
তো ওটা আমরা মারা ফেলছে। আচ্ছা চলো আমরা এখান থেকে আমরা বের হয়ে যাই, তারপর যে এদিকে আপনার আসা যাবে ওটা দেখা যাক আসি আর না আসি। চলো এখন এখান থেকে যাওয়া যাক অন্য এনিমির দিকে। আর ভাই এখানে আমাদের বরফের ড্রপ পড়ছে। তো চলো এটার থেকে আমরা চাইলে এখান থেকে লুট নিতে পারবো, এমও বাগের সব কিছু নিতে পারবো, কারণ এটা বরফের ড্রপ, তো আমাদের কোনো ঝামেলা হবে না। আচ্ছা আমাদের নিয়ে M249টা থাকুক, আমরা আমাদের গ্রুজাই চালাই। আমাদের এই গানগুলো কিন্তু পারফেক্ট, তাও আমি হালকা পাতলা লুটের জন্য এমোর জন্য নিলাম, এটা ভাঙলাম আর কি। আর ভাই এই দিকে একটি জুমের দিকে বহুতক্ষণ আসছে শেষ করতে, এই তো ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল কিন্তু আমার জন্য পারতেছিল না ভাই, ডাউন হয়ে গেছে। আরে ইয়ার আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে একটা শট। ওকে ক্লিয়ার। ভাই এই ডিমিট্রি সোনিয়া এগুলো কিন্তু এখন বেশিই চলতেছে, ভালো লাগে না এগুলোর জন্য। তো চলো এখন অন্য দিকে যাওয়া যাক। আর ভাই এই জায়গার মধ্যে তোমরা এখন দেখবে একটা অস্থির লেভেলের থার্ড পার্টি শট, আর এখানে একটু শট। আরে ইয়ার আমি থ্রোগুন দিয়ে শট দিলে ওকে। কিরে ভাই গাড়ি ফুটে গেছে এই, হায় রে ভাই আমাদের গাড়ি নিজের গাড়ি ফুটে দিলাম, আবার গ্লোবাল ফুটে যায় গ্লোবালের ইয়ার জন্য। ধরো এখান দিয়ে একটা শট খাবে আর শট। আবে ভাই মরিস না ভাই রে ভাই, কি হলো ভাই, একটু একটা শট খেয়ে যা। ও ভাই আমাদের হেলথ একেবারে নাই করে ফেলছিল, এটাই বেঁচে গেছি, আমাদের ভুঁইয়াটা তো হয়ে গেছে ভাই। ভাই অবস্থা খারাপ হয়ে গেছিল। তো ভাই তোমরা তো দেখতেই পারলে আমাদের বরফের চ্যালেঞ্জের মধ্যে আমাদের সাথে কী হলো। হ্যাঁ এখানে আমাদের কিল কম হয়েছে কিন্তু ভুঁইয়া আনতে পারছি, কিন্তু ভাই আমরা কিন্তু ভবিষ্যতে এরকম আরও কালার চেঞ্জ করতে চেষ্টা করবো, যেখানে আমাদের চেষ্টা করবো অনেক বেশি কিল করার, কারণ ভাই কিল না করলে মজা লাগে না, এটা আমি নিজেও বুঝছি। তো ভিডিওটা কেমন লাগছে ওটা তোমার কমেন্টে জানিয়ে দেবা, ভালো লাগলে লাইক করার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আজকের ভিডিওটা থেকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।